নীলফামারীতেও তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ওপরে নিচে ওঠানামা করছে। সেখানকার সবশেষ তথ্য জানবো এবারে। যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, নদী তীরবর্তী কোনো এলাকায় কি পানি ঢুকেছে কিনা ইতিমধ্যেই জানাবেন। আর পানি উন্নয়ন বোর্ড কি জানিয়েছে, কি ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে? ধন্যবাদ অতিথি। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে তিস্তা নদীর পানি গত শুক্রবার থেকে যে তিস্তার ডালিয়া পয়েন্ট ধরে সেখানে আপনার বৃদ্ধি পায়, যা এখন পর্যন্ত আজ সকাল ৬টা পর্যন্ত যে নদীর পানি এই মুহূর্তে আপনার রয়েছে যে সকাল ৬টায় ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং সকাল ৯টার পরে সেটি আরো কমে বর্তমানে ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকালকে সন্ধ্যা ৬টার দিকে সেটি আপনার বিপদসীমার ১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে কিন্তু আপনার নদীর পানি একেবারেই কম রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানাচ্ছে সেটি হচ্ছে যে আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি আরো ২০ থেকে ১০ থেকে ২০ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হবে। বিশেষ করে তারা যেটি জানাচ্ছে যে যেহেতু উজানের ঢল এবং বৃষ্টিপাত অনেকটাই স্বাভাবিক থাকায় যে ভারতের যে অংশে তিস্তা নদীর উজান অংশে সেখানে কিন্তু আপনার ভারী বৃষ্টিপাত ছিল, এবং উজানের ঢল নেমে আসার কারণে কিন্তু নদীর পানিটা ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটি কিন্তু গতকালকে আপনার যে বিপদসীমার ১ সেন্টিমিটার উপরে উঠে, যা এই মুহূর্তে তাদের ওই অঞ্চলে নদীর পানি আহ, মোটামুটি স্বাভাবিক রয়েছে, এবং যে ভারী বৃষ্টিপাত সহ যে উজানের ঢল সেটি আসা বন্ধ হচ্ছে আস্তে আস্তে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যেটি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এই মুহূর্তে নীলফামারী জেলায় বন্যার কোনো আশঙ্কা নাই। কারণ হচ্ছে যে যদি ঢল নামে সেক্ষেত্রে তখন আপনার পানিটি আপনার বৃদ্ধি পাবে। সেই জায়গায় থেকে আপনাকে বলছি যে এই এখন পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারীর অংশে মোটামুটি আপনার স্বাভাবিক রয়েছে, এবং বন্যার তেমন একটা পূর্বাভাস নেই বললেই চলে। অদিতি। বিজয়, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার পূর্বাভাসের খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক,